আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসা নিয়ে। না গোল্ড, না রিয়েল এস্টেট, না, আমি কথা বলছি তেলবাজি নিয়ে। আইজাক নিউটন বলে গেছিলেন, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে নিউটনের সূত্র চলে না, এখানে চলে তেলের সূত্র। তেল যত পিচ্ছিল, পথ তত উঁচুতে। আমাদের শামসুর রহমান শুভ ভাই প্রমাণ করে দিলেন, ব্যাটে রান আসুক না আসুক, জিভে যদি ধার থাকে আর হাতে যদি তেলের বোতল থাকে, তবে কপাল খুলবেই। কিছুদিন আগেও আমরা দেখছিলাম শামসুর ভাই মাঠের চেয়ে ফেসবুক আর ইন্টারভিউতে বেশি অ্যাক্টিভ। বিশেষ করে আমাদের প্রিয় তামিম ভাই বিসিবি সভাপতি হওয়ার পর থেকে শামসুর ভাইয়ের স্ট্যাটাসগুলো খেয়াল করেছেন। মনে হচ্ছিল তামিম ভাই ভাত খেলেও তিনি সেখানে গিয়ে বলবেন, ভাই আপনার চিবানোর স্টাইলটা পুরো ইন্টারন্যাশনাল মানের। আমরা ভাবছিলাম এত চেটে কি আর জাতীয় দলে ঢোকা যায়, কিন্তু না, আমরা ভুলছিলাম। শামসুর ভাই তো জাতীয় দলে ঢোকার ধান্দায় ছিলেন না, তিনি তো নিজে বস হওয়ার ধান্দায় ছিলেন। এখন তো তিনি বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক, মানে যারা ভবিষ্যতে বাংলাদেশের হাল ধরবে তাদের বাছাই করবেন আমাদের এই মাস্টার অফ অয়েল। ছোট ছোট বাচ্চাদের তিনি এখন শুরুতেই কি শেখাবেন, কভার ড্রাইভ নাকি বড়দের তেল দেওয়ার টেকনিক? এবার আসে আমাদের বিসিবি বস তামিম ভাইয়ের প্রসঙ্গে। ভাইরে ভাই, পোল্ট্রি যদি মারতে হয় তবে তামিম ভাইয়ের মতো মারবেন। একসময় যারা মাঠ কাঁপাতেন এখন তারা চেয়ার কাঁপিয়ে এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন যে সাধারণ ফ্যানদের মাথা 360 ডিগ্রি ঘুরে আওলা ঝাওলা হইয়া যাচ্ছে। তামিম ভাই হয়তো ভাবলেন, শামসুর যেভাবে আমাকে চাটছে, এই চাটনি তো বিফলে যেতে দেওয়া যায় না। বিসিবিতে তো এমনিই তেলের অভাব নেই, আর একটু রিফাইন তেল ঢুকলে ক্ষতি কি? নির্বাচক প্যানেলে এমন একজনকে বসানো হলো যার প্রধান যোগ্যতা সম্ভবত ক্রিকেটিং ব্রেন না, বরং সঠিক সময়ে সঠিক মানুষকে খুশি করার ক্ষমতা। তামিম ভাই, আপনার থেকে এই সারপ্রাইজটা আমরা আশা করিনি। বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা দরকার। পাঠ্য বইয়ে এখন থেকে একটা অধ্যায় থাকা উচিত, তৈলতত্ত্ব তার ব্যবহার। বইয়ের নাম হতে পারে প্রাথমিক চাটনি শিক্ষা। ছোটবেলা থেকে পোলাপান শিখবে কিভাবে বড়দের পটাতে হয়, কিভাবে কাজ না করেও পথ বাগিয়ে নেওয়া যায়,